আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, যেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। সো আমরা জানি যে মার্কেট প্লেস বলতে আমরা ফাইবার বা আপওয়ার্ককে বুঝি। সো আজকের যে ক্লাসটা এটা আমরা অনেক সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট হচ্ছে করতে যাচ্ছি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস মানে ক্লায়েন্ট হান্টিংয়ের। সো সেক্ষেত্রে আমি হচ্ছে আজকে থিওরিটা বুঝাবো। যদি আপনাদের আমি আরও এঙ্গেজমেন্ট পাই তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে লাইভ দেখাবো, ঠিক আছে? সো আজকের ভিডিওটা যদি আপনি দেখতে চান বা দেখতে পারেন তাহলে আপনি নেক্সট ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবেন। তো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসতেছি। সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আজকের যে মূল টপিক সেটা আমরা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করা, মানে কিভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সো অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার মার্কেট প্লেস যেমন ফাইবার বা আপওয়ার্ক ছাড়া বাইরের ডাইরেক্ট ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি একটু আলাদা হবে, ঠিক আছে? সো আমি পুরো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল প্ল্যান দিব, যা ফলো করলে আপনি নিজের ব্র্যান্ড গড়ে বা ক্লায়েন্ট পেতে শুরু করবেন, ঠিক আছে? তো আপনি যদি আমার এই যে টোটাল যে প্ল্যানটা আছে বা স্ট্র্যাটাজিটা আছে এটা যদি আপনি ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুতই আপনি ক্লায়েন্টের দেখা পাবেন, ঠিক আছে? এবং খুবই শীঘ্রই আপনি লোকাল মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনি হান্ট করতে পারবেন। সো যেটার প্রথম ধাপ সেটা হচ্ছে গোল, মানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার গোলটাকে সিলেকশন করা। সো গোলটা হচ্ছে কি, মার্কেট প্লেস ছাড়া কিভাবে আপনি ক্লায়েন্ট আনবেন এইটা ফিক্স করা, ঠিক আছে? সো মার্কেট প্লেসের বাইরে আপনি একটা গোল ফিক্স করবেন এবং এই গোল ফিক্সের মধ্যে আপনার যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আপনার লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ওনার যারা ডিজাইন দরকার, যেমন হচ্ছে লোগো বা সোশ্যাল মিডিয়া পোস্ট বা প্রোডাক্ট বা ব্যানার বা এটসেট্রা, এদেরকে টার্গেট করা। তার মানে প্রথম হচ্ছে আপনি গোলটা সিলেক্ট করবেন যে মার্কেট প্লেস ছাড়া কীভাবে আপনি ক্লায়েন্টকে আনবেন, এবং টার্গেট কাদের করবেন যারা লোকাল এবং ইন্টারন্যাশনালি বিজনেস করতেছে, যাদের ডিজাইন প্রয়োজন, যেমন লোগো বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা প্রোডাক্ট ব্যানার ডিজাইন এটসেট্রা, ঠিক আছে? তো আপনার হচ্ছে এটা গোল এবং হচ্ছে টার্গেট সিলেকশন করতে হবে। এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে স্টেপ ওয়ান। সো আমি স্টেপ ওয়ানে যেটা রেখেছি এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং রেডি করা। কারণ আপনি যদি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং রেডি করতে না পারেন সেক্ষেত্রে আপনি কোনো মার্কেট প্লেসে হোক, সেটা মার্কেট প্লেস হোক বা লোকাল মার্কেট প্লেসে হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক, আপনি কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না। যেমন এটার মধ্যে প্রথম যে জিনিসটা আমি বলি সেটা হচ্ছে ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম প্লাস লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করা। যেমন প্রোফাইল পিকচার, নিজের ক্লিয়ার এবং প্রফেশনাল ফটো ইউজ করা, বায়ো দেওয়া। যেমন বায়োটা হইতে পারে কি, যে আই হেল্প স্মল বিজনেস গ্রো উইথ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন, লোগোস, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্র্যান্ডিং, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি ইন্ট্রো দিবেন। তারপর হচ্ছে কাভার থাকবে, কাভারের মধ্যে সুন্দর আপনার ডিজাইন দিয়ে বানাবেন, ঠিক আছে? যে আপনি যে ডিজাইন করেছেন এই ডিজাইন দিয়ে আপনি আপনার কাভার ফটোটা বানাবেন। এরপর হচ্ছে পোর্টফোলিও অ্যালবাম বা পেজ। আপনার বেস্ট 6 থেকে 10টা কাজ রাখুন, যেগুলো বিফোর আফটার টাইপ হলে আরও ভালো হয়, যে বিফোরে একরকম ছিল, আফটারে আপনার আরেক রকম কাজ হয়েছে। সো নিজের কাজ পোস্ট দেওয়ার সময় শুধু ইমেজ না, সাথে ক্যাপশন দিন, এই পোস্ট ডিজাইন করেছি এক ক্লায়েন্টের পেজ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। সো সামথিং এরকম কিছু হচ্ছে আপনাকে পেজ বা পোস্টে লিখে দিতে হবে বা হচ্ছে আপনার অ্যালবামটাকে বানাইতে হবে। সো এইটা ছিল আমাদের ওয়ান, মানে স্টেপ ওয়ান, সেটা হচ্ছে কি নিজের পার্সোনাল ব্র্যান্ডিংকে রেডি করা। সো যখন আপনি এইটা করবেন তখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপে কি থাকবে? সেকেন্ড স্টেপে থাকবে হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং, মানে ফ্রি ক্লায়েন্ট সোর্স এটাকে আমরা বলি। যেমন আপনি রিলেভেন্ট গ্রুপ খুঁজেন, যেমন হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরির রিলেভেন্ট গ্রুপ। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন হন তাহলে ফ্রিল্যান্সিং বাংলাদেশ আছে, এন্টারপ্রেনার বাংলাদেশ আছে, এগুলো কিন্তু ফেসবুক গ্রুপ, ঠিক আছে? বিজনেস আইডিয়া অ্যান্ড মার্কেটিং আছে, ই কমার্স সেলার বিডি আছে, স্মল বিজনেস ওনার বিডি আছে, সেগুলো হচ্ছে ফেসবুক গ্রুপ। এইসব গ্রুপে আপনি কী করবেন? নিয়মিত অ্যাক্টিভ থাকবেন, পোস্ট করবেন আপনার কাজের যে পোর্টফোলিওগুলো আছে, এবং এইখান থেকে আপনি পোস্ট আইডিয়া দিবেন। যেমন হচ্ছে একটা ছোট বিজনেস পেজের জন্য ফ্রি পোস্ট ডিজাইন করে দিচ্ছি, শুধু ফিডব্যাক চাই, এরকম করে আপনি হচ্ছে নিজের কাজগুলো কী করবেন ওইখানে পোস্ট করবেন। এরপর ইনবক্স পেতে শুরু করবেন, ঠিক আছে? এরপর পোলাইট ওয়েতে বলবেন যে আপনার পেজটার একটা ডিজাইন আমি বানাতে পারি, চাইলে স্যাম্পল করে দিচ্ছি। সো এইভাবে করে আপনি কি করতে পারবেন? আপনার গ্রুপ থেকে ক্লায়েন্টকে আপনার ইনবক্স পর্যন্ত নিয়ে আসতে পারবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো হয়তো বা 1 দিন বা 2 দিন বা 3 দিনে এই পার্সনটাকে আপনি ইনবক্সে নিয়ে আসতে পারবেন না। কিভাবে পারবেন? যখন আপনি নিয়মিত এইসব গ্রুপে পোস্ট করতে থাকবেন, মানুষের পোস্ট দেখতে থাকবেন,
তাদেরকে ফলো আপ করতে পারবেন, তখনই কিন্তু আপনি কি করতে পারবেন, যে আপনি ওই লোকটাকে বা বায়ারদেরকে নিজের ইনবক্সে নিয়ে আসতে পারবেন। এর পরের ধাপ মানে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, মানে আপনি কিভাবে ক্লায়েন্টদেরকে খুঁজে পাইতে পারেন, তার মানে এইসব গ্রুপে আপনি বায়ারদেরকে খুঁজে পেতে পারেন। চতুর্থ ধাপ বা যেটা হচ্ছে আমরা বলি সেটা হচ্ছে পাওয়ার স্টেপ, ঠিক আছে। পাওয়ার স্টেপটা হচ্ছে কি, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে, এইগুলা হচ্ছে ব্যবহার করা। যেমন গ্রাফিক ডিজাইনের জন্য এগুলো হচ্ছে ভিজুয়াল ক্লায়েন্ট ম্যাগনেট। পোস্ট দিবেন বিফোর আফটার, কালার প্লেট আইডিয়া, ব্র্যান্ডিং মকআপ, তারপর হচ্ছে ডিজাইন প্রসেস, শর্ট ভিডিও ইত্যাদি। এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেমন হচ্ছে ব্র্যান্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইনার, লোগো ডিজাইন বিডি, বিজনেস ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইনার বিডি। এতে অ্যাব্রোড থেকে অনেক ইনবক্স আসে। তার মানে বাইরে থেকে আপনি যদি হ্যাশট্যাগুলো ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে থেকে হচ্ছে পেতে পারেন। তার মানে আমরা জানি ইন্টারেস্ট এবং হচ্ছে পিন্টারেস্ট, এই দুইটা কিন্তু আমাদের দেশের থেকে বাইরের দেশের মানুষ বেশি চালায়। সো সেই ক্ষেত্রে আপনি যদি এই দুইটা আপনি ওয়েবসাইটে বা এই দুইটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি ডে বাই ডে পোস্ট করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাইরে থেকে ইনবক্স পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এরপরে যদি আমরা কথা বলি যেমন স্টেপ 4, সেটা হচ্ছে কি ডাইরেক্ট মেসেজ মানে ডিএম স্ট্র্যাটেজি। এটা কিভাবে, ধরুন আপনি ফেসবুক বা লিঙ্কডইন বা ইমেলে মেসেজ পাঠাইতে পারেন। কিভাবে, আপনি লিখতে পারেন হাই, আপনার নাম লিখতে পারেন যে হাই আই এম আবুল, সো আমি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার বিজনেস পেজ দেখলাম খুব পোটেনশিয়াল, আপনি চাইলে একটা ফ্রি স্যাম্পল ডিজাইন করে দিতে পারি, দেখে নিতে পারেন আমার কাজ সুইট করে কিনা। তারপর স্যাম্পল পাঠিয়ে ট্রাস্ট বিল্ড আপ করেন, তারপর পেইড অফার দিন যে আমি আপনার পেজের জন্য কাজ করতে চাই, আপনি আমাকে এত টাকা অফার করতে পারেন, বা আমি এত টাকা হচ্ছে আপনার ডিজাইনের মান্থলি হোক, ডে বাই হোক, সেটা হচ্ছে উইকলি হোক, আপনি তার সাথে একটা কন্ট্যাক্টে যাইতে পারেন। যদি আপনি তাকে দেখাইতে পারেন যে আপনার পোস্টের জন্য তার রিচ হইতে পারে, তার সেলস বাড়তে পারে, বা তার কোম্পানিটা বা তার পেজটা গ্রো আপ হইতে পারে, এইভাবে তাকে বুঝাইতে হবে। সেটা হচ্ছে আপনি তাকে পার্সোনালি ডিএম করেন, সেটা লিঙ্কডইনে এবং হচ্ছে ফেসবুকে, অন্য কোনো কিছুতে না, সে ফেসবুকে বা হচ্ছে লিঙ্কডইনে। এরপর হচ্ছে লোকাল নেটওয়ার্কিং, আপনার লোকাল নেটওয়ার্কিং বাড়াইতে হবে। যেমন লোকাল দোকান ব্যবসায়ীদের বলুন আপনি ডিজাইন করেন, লোগো বানান, পোস্টার বানান, কার্ড বানান, ব্যানার বানান, ঠিক আছে। প্রিন্ট শপ, কুরিয়ার বা অনলাইন সেলারের বন্ধু থাকলে তাদেরকে বলেন ক্লায়েন্ট রেফার করে ডিসকাউন্ট পাবেন, তাদেরকে বলে দিবেন যে আপনার যদি কোনো ক্লায়েন্টের কাজ দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিবেন। লোকাল স্মল ব্র্যান্ড যেমন ফ্যাশন, ফুড, কিচেন, গ্যাজেট, ঠিক আছে, এটসেট্রা, তাদের জন্য পোস্ট বানিয়ে ইনবক্স করেন। সো আমি বলতেছিলাম কি যে বিভিন্ন দোকান আছে তাদের ডিজাইন ভালো না, ঠিক আছে, তাদের দেখা গেছে একটা ব্র্যান্ড হচ্ছে কিন্তু তাদের ডিজাইন ভালো না, তাদের হচ্ছে কোনো সেন্স নাই ডিজাইনের। সো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে মানে টার্গেট করতে পারেন এবং তাদের জন্য ডিজাইন করে আপনি তাদের ইনবক্সে হোক বা হচ্ছে তাদেরকে সরাসরি হোক দিতে পারেন যে না আপনাদের ব্র্যান্ড হচ্ছে, আমি যদি কাজ করি তাহলে আপনার ব্র্যান্ড ভ্যালু আরেকটু বাড়বে, আরেকটু ভালো হবে, আরেকটু মানুষ বেশি পরিচিত হবে, মনে রাখবে, লাইক সামথিং এরকম। তারপরে যদি আমি বলি স্টেপ 6, সেটা হচ্ছে রেগুলার কন্টেন্ট পোস্ট করা। প্রতিদিন না পারলে সপ্তাহে 3 দিন পোস্ট করবেন। যেমন হচ্ছে কি নিজের রিসেন্ট করা ডিজাইন টিপস, যেমন হচ্ছে এই রঙে আপনার পোস্ট আরও আই ক্যাচিং হবে, সামথিং এরকম। ক্লায়েন্টের ফিডব্যাক বা মকআপ করা, তারপর এতে আপনার নাম বা ফ্যামিলিয়ার হয়ে যাবে এবং মানুষ নিজে থেকেই কাজ শুরু করবে বা কাজ দিতে শুরু করবে, ঠিক আছে। তার মানে প্রত্যেক দিন আপনি যদি পোস্ট করেন তাহলে আপনাকে সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেগুলার এঙ্গেজ পাচ্ছেন এবং কাস্টমার বা ক্লায়েন্ট আপনার দিকে আরও বেশি আকর্ষিত হবে, ঠিক আছে। যেমন বিভিন্ন টিপস ছাড়া, নিজের ডিজাইন ছাড়া ফিডব্যাক দেওয়া, মকআপ করা। সো আপনি আপনার ডিজাইনে রেগুলার ডে বাই ডে আপনি যখন পোস্ট করতে থাকবেন তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে ইনবক্সে মেসেজ আসতেছে বা আপনাকে কল করতেছে বা আপনাকে খুঁজতেছে, সামথিং এরকম, ঠিক আছে। এরপরে 7 নাম্বার যেটা হচ্ছে পেইড বুস্ট, এটা অপশনাল বাট পাওয়ারফুল, ঠিক আছে। তো 7 নাম্বার আমরা এটা কেন রাখছি, এটা কিন্তু আপনার খুব পাওয়ারফুল একটা হচ্ছে স্টেপ এবং কিন্তু এটা বুস্ট, ঠিক আছে। সো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পোস্ট বুস্ট করেন, টার্গেট রাখবেন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই, স্মল বিজনেস ওনার, তারপর হচ্ছে অনলাইন শপ ওনার। বাজেট দিবেন 300 থেকে 500 টাকা পার বুস্টে, রেজাল্ট অনেক ইন্টারেস্টিং লোক ইনবক্স করবে, ঠিক আছে। সো আপনি যেই ক্যাটাগরির ডিজাইনগুলো বানাতে পছন্দ করেন বা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তাদের অনুযায়ী আপনি হচ্ছে একটা পোস্টে 300 থেকে 500 টাকা বাংলা টাকায় আপনি বুস্ট করতে পারেন মেটা থেকে বা অ্যাড রানার থেকে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনার কী হবে, আপনার কিন্তু অনেকজন ইন্টারেস্ট হবে বা লোকজন আপনাকে জানবে, আপনার পোস্টগুলো দেখবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো ইনবক্স পেতে পারেন। সো এটা অপশনাল, চাইলে আপনার কাছে যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে রেফারেল সিস্টেম চালু করা, যেমন প্রতিটি পুরনো ক্লায়েন্টকে বলেন যে আপনি অন্য কাউকে রেফার করেন,
আমি পরের ডিজাইনে 20% ডিসকাউন্ট দেব। এটা অনেক কাজ করে। ওয়ার্ড অফ মাউথ সবচেয়ে শক্তিশালী একটা মার্কেটিং। কারণ দেখা গেছে আপনার কাছে একটা বায়ার আসছে, আপনি বায়ারকে বলেন যে স্যার আপনি যদি পরের কাজ করেন সেক্ষেত্রে আপনি যদি আমাকে একজনকে রেফার করে দেন বা আমাকে একটা ক্লায়েন্ট এনে দেন, তাহলে পরের কাজে আমি আপনাকে 20% বা 30% বা 50% ডিসকাউন্ট দিব। যে আপনি এই কাজটা আমাকে 1000 টাকা দিয়ে করেছেন, আপনি যদি আমাকে আরেকটা কাস্টমার এনে দেন আমি এটাকে আপনাকে 700 টাকায় করে দিব। সো এইভাবে করে আপনাকে রেফারেল সিস্টেম চালু করতে হবে। আপনি যখন একটা ক্লায়েন্ট পাবেন তখন আপনি যদি এই রেফারেল সিস্টেমটা চালু করেন তাহলে দেখবেন একটা ক্লায়েন্ট আরেকটা ক্লায়েন্টকে টানবে, দেন তার সাথে আপনি সেম রিলেশনটা বজায় রাখবেন। তাহলে দেখা গেছে কি যে একজন আরেকজনকে টানতেছে, কেন? ওই যে রেফারেলের জন্য, কম বা ডিসকাউন্টের জন্য। এটা একটা সাইকোলজি গেম। সো এটাকে বলা হয় ওয়ার্ড অফ মাউথ, ঠিক আছে? সো আপনি যখন এই সাইকোলজিটা মানে করবেন তখন আপনারা দেখবেন খুব সুন্দর করে আপনার গ্রোথ হচ্ছে, আপনি ক্লায়েন্ট পাচ্ছেন এবং এই ক্লায়েন্টগুলো আপনার হচ্ছে লং সাস্টেন করতেছে। এবং সর্বশেষে যে 8 নম্বর যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে আপনাকে 1 ঘন্টা রুটিন করতে হবে। প্রত্যেক দিন আপনাকে 1 ঘন্টা রুটিন করতে হবে। সেই রুটিনটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 10 মিনিট মানে 10 মিনিট ফেসবুক গ্রুপে স্ক্রল করে একটা পোস্ট দিবেন। পরের 20 মিনিট 5 থেকে 10 জন পোটেনশিয়াল ক্লায়েন্টকে ডিএম পাঠাবেন। তারপরের 10 মিনিট নিজের ডিজাইন আপলোড করবেন। তারপরের 20 মিনিট অন্য ডিজাইনারদের পোস্টে কমেন্ট দিন, এতে ভিজিবিলিটি বাড়ে, ঠিক আছে? সো আপনি যদি কোনো গ্রুপে বা কোনো ডিজাইনার ছবিতে লাইক কমেন্ট করেন তাহলে সেও আপনার ছবিতে লাইক কমেন্ট করবে বা রিয়েক্ট করবে। সেক্ষেত্রে কি আপনার পোস্টটা মেটা বা অ্যালগোরিদমে বারবার যেহেতু ভিউ হচ্ছে সেক্ষেত্রে আপনাকে আগে একটু করে দিবে, মার্কেটিং করে দিবে। সো এটা একটা পলিসি, ঠিক আছে? সো আপনি যদি কোনো কিছুতে ভালো অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে ফেসবুক আপনাকে অনেক সাহায্য করবে, বা আপনার পেজটাকে বা আপনার প্রোডাক্টটাকে বা হচ্ছে আপনার যে ডিজাইনটা আপনি আপলোড করেছেন এটাকে অনেকটা হাইলাইট করে দিবে মানুষের কাছে। তাহলে এই ছিল আমাদের 8টা স্টেপ, যেটা আপনি ফলো করলে আই হোপ আপনি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাবেন। সো এইটা ছিল আজকে আমাদের থিওরি ক্লাস, ঠিক আছে? সো আপনি যদি এই পিডিএফটা চান তাহলে অবশ্যই কমেন্টে পিডিএফ চাই এটা লিখে আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন। আমি সেই জিমেলে আপনাকে এই পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো অবশ্যই কমেন্ট করে আপনার জিমেলটা দিবেন। জিমেলটা দিলে আমি হচ্ছে এই পিডিএফটা আপনাকে পাঠিয়ে দিব। এবং এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও দিলে ভালো হয়। এবং এই ভিডিওর পরে আমরা যে লাইভ ক্লায়েন্ট হান্টিংটা দেখাবো এটা আপনারা চান কিনা এটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিও আমি এখান থেকেই রাখতে চাই। যদি এরকম আরও ভিডিও থাকে তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। সো এখানে আমরা শেষ করছি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।